হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তোমরা আজকে এভাবে ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো যে আমি আজকে একটুখানি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি আমার একটু কিছু ইন্ট্রো তোমাদের সাথে আমি শেয়ার তো করবই, কিন্তু তার আগে তোমাদের সাথে কিছু কথা আমি একটু বলতে চাই। ওগুলো বলে নিই, তোমার লাস্টে আমি কি করি না করি কোথায় থাকি সেটা বলবোই। আর একটু না পেছনে মাম্মাম আছে, এই যে পেছনে এই যে মাম্মাম আছে, ঠিক আছে? তো ওকে সামলে উঠেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। ভেবেছিলাম অনেক আগেই ভিডিওটা করব, কিন্তু করা হয়ে ওঠেনি। আর একটা না আমার বাজে হ্যাবিট আছে, আমি না প্রচণ্ড হাত নাড়াই, এভাবে এভাবে হাত হাত নেড়ে নেড়ে কথা বলি। এটা না আমার বাজে হ্যাবিট, অনেকে পছন্দ করে না। যাই হোক, আজকে এবার ভিডিওটা আমি করছি। মানে আমার তো কোনো স্ট্যান্ড নেই, তো আমাকে অনেক ভেবে চিন্তে বুঝে ঠুজে আমাকে একটা মানে জায়গায় রেখে ভিডিওটা করতে হচ্ছে। মানে একটা জানালার সামনে করতে, জানালাই তো বলে তো ওইখানেই আমি ভিডিওটা করছি। মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি, ও আর ঘুমাবে না। তো দেখছি ও ঘুমাচ্ছে না, তো আমি ভাবলাম এই ফাঁকে ভিডিওটা করে নিই, তারপরে কারণ এডিট করে পোস্ট তো করতে হবে। তোমাদেরকে আমি বলেছি আমার ইন্ট্রো দেবো। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে আজকে আমি আমার ইন্ট্রোটা দিচ্ছি। তার আগে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এর আগেও একটা দিদিভাই মানে এর আগেও একটা দিদিভাই মানে আমাকে কমেন্ট করেছিল। আমি তো চাই তোমরা আমাকে এরকম কমেন্ট করো যে আমার কোনো কিছু খারাপ লাগলো তোমরা আমাকে সেটা বলো, আমার কিছু ভালো লাগলো তোমরা আমাকে সেটা বলো, যে তোমার আমাকে ভালো লাগছে মানে যে ভিডিওটা করো। এই যে একজন যে আমাকে মোটিভেট করছো না, যে একজন করে আমাকে যে কমেন্ট করছো যে পাশে আছি, এইটা যে আমাকে যে কত বড় শান্তি দিচ্ছে মানে ধারণারও বাইরে। আর প্রথম যখন কোনো মানুষ ইউটিউব খোলে, তখন তো সত্যি কথা বলতে গেলে তাদের কাছের মানুষরাই তো তাদেরকে সাবস্ক্রাইব করে রাখে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো আমি বিগত এই ১ মাস হচ্ছে, মানে ১ মাস থেকে ১.৫ মাস রানিং আমি ভিডিও করছি। তো মাঝখানে আমি অনেক গ্যাপ দিয়ে ভিডিও করি। তোমরা সেটা দেখতেই পাও। কারণ তোমরা জানোই আমার একটা ছোটো বাচ্চা আছে, আমি এখন ঘরে একাই থাকি। এই যে দেখো আমার মাম্মাম আর আমি ঘরে একাই থাকি। ওর পাপা চলে গেছে খেয়ে দেয়ে। তাতে তো কাজ করতেই হবে। এবারে হচ্ছে ওকে একা আমার সামলে উঠে ভিডিও করতে, এডিট করতে, তাছাড়া আমার কোনো স্ট্যান্ড নেই। এবার আমার না মানে কোথায় রেখে করব না করব এইগুলো ভাবতে, রাখতে, করতে অনেক সময় নষ্ট হয়। আমার মানে একটা বাচ্চাকেও দেখে না হয় না। তো যাই হোক, যেটা বলার ছিল, তো তোমরা আমাকে একজনকে সাবস্ক্রাইব করছো, এই যে আমার যে কী শান্তি লাগছে, আমার কী যে ভালো লাগছে। একটুখানি আমি হয়তো পেছনে ঘুরতে পারি, তোমার কিছু কেউ মাইন্ড করো না, মানে কিছু খারাপ ভেবো না, মানে একটু ম্যানেজ করে নিও। কারণ পেছনে মাম্মা মাছের পাশে খাটটা সাইডে পড়ে গেলে একটা বাজে ব্যাপার, একটা বাজে ব্যাপার ঘটে যেতে পারে। তো যেটা বলছিলাম, ভালো লাগছে তোমরা আমার পাশে এভাবেই থাকো, এভাবে আমাকে সাপোর্ট করে যাও। তোমরা আরও যারা ইউটিউবে আছে তাদেরকে তোমরা যেভাবে সাপোর্ট করছো, তোমরা প্লিজ আমার পাশে এভাবে থাকো। আমি তো আমার যাদের ভিডিও ভালো লাগে তাদের তো আমি সাবস্ক্রাইব মানে তোতলা, আমি এক প্রকার, আমি তো তাদেরকে সাবস্ক্রাইব করেই রেখেছি। আরও কিছু দিদিভাই আমাকে মেসেজ মানে কমেন্ট করছে, ভালো লাগছে, বিশ্বাস করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মাম্মাম এখন চশমা নিয়ে খেলুক। তো যে আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে আমার নাম দিয়ে স্টার্ট করছি। আমার নাম হচ্ছে অর্চনা। আমার নাম অর্চনা পাল ঘোষ। হ্যাঁ, আমি বিয়ের আগে ঘোষ ছিলাম, মানে আমার বিয়ের আগে টাইটেল ছিল ঘোষ, মানে অর্চনা ঘোষ। এবার যে তুমি বিয়ে হয়ে গেছে, বলতে হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, তার জন্য তো শ্বশুরবাড়ি টাইটেলই নিতে হয়। এবার আমার মতে আমি যেটা মনে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার মত তো আমার সাথে ম্যাচ করবে না, সেটা আমি ভাবিও না, মানে সেই চিন্তাধারাও আমার নেই। তো আমি মনে করি একটা মেয়ে যখন কোনো নতুন সংসারে যায়, এরকম তো নয় তার বাবা মায়ের বাড়ির ভিটে মানে সমস্ত স্মৃতি মুছে তার শ্বশুরবাড়িতে এসে মানে তাদের টাইটেলটাকে নিয়ে নেবে। আমি তো পারিনি, তার জন্য আমি আমার ঘোষ টাইটেলটাও নিয়েছি, পাল টাইটেলটাও নিয়েছি। কারণ আমি চাই না যে আমি আমার বাবা মায়ের পরিচয়ে যে বড় হয়েছি, স্কুল কলেজে তো আমার ঘোষ দিয়েই তো আমি পড়াশোনা করেছি, তো সেখান থেকে কেন আমি সেই টাইটেলটাকে চেঞ্জ করে আমি আমার শ্বশুর টাইটেল নিয়ে নেবো।
পরে তো টাইটেল কোনো কম সেরকমভাবে লাগবে না। তো সেই জন্য আমার যখন রেজিস্ট্রি হয় তখন আমি সেখানেই আমি বললাম না আমি দুটো টাইটেলই নেব, পালও নেব, ঘোষও নেব। তো তার জন্য আমার পুরো নাম হচ্ছে অর্চনা পাল, মানে শ্বশুরবাড়ির টাইটেলটা পাল, তারপরে ঘোষ ব্র্যাকেটে। মশাটা নিয়ে শুয়ে পড়েছিলাম, ভাবলাম সন্ধ্যাবেলা হয়তো ভিডিওটা করবো, তারপর দেখছি না ম্যাডাম আর শুলেন না। রেখেছি ভিডিওটি, আমাদের ভিডিওটা আসি তুমি করবে না, কিন্তু আমি ভিডিও করছি, তুমি কিন্তু করবে না। সবাইকে হাই বলে দাও, হাই। এবার যেটা তোমাদেরকে বলি, মামা তুমি যদি এভাবে কথা বলো তাহলে আমি মিমিদের সাথে কীভাবে কথা বলবো? হ্যাঁ, এবার তোমাদের একটা কথা বলি, মামামের শরীরটা তো একদমই ভালো যাচ্ছে না, কোনো মতেই যাচ্ছে না, জানি না কী হয়েছে। অনেক কিছু তো করছি, মানে অনেকের নজর ঝাড়ানো বলে সেটাও করছি, ডাক্তার তো মানে অনবরত দেখাতেই রয়েছি। তার মধ্যে সরি সরি তার মধ্যে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো এবার 6 মান্থের যে প্রাইভেট ভ্যাকসিন থাকে সেটা আমি দিয়েছিলাম, ফ্লু ভ্যাকসিন যেটা ডোজ 1, সেটা দেওয়ার পরেও মামের তো ঠান্ডা সেরকম লাগেও নি, সেরকম জ্বরও আসেনি, মানে জ্বরটা বেসিক্যালি আসেনি। তারপরে না মামের জ্বরটা চলে এসেছিলো, মানে জ্বর ঠান্ডা লাগানোর জন্য মানে 1 মাস পরে তো আবার ফ্লু ভ্যাকসিন মানে দ্বিতীয় ডোজ থাকে, তো সেটাই আমি আবার দেওয়াবো বলে চেষ্টা করছি। কিন্তু হচ্ছে তোমাদের ভিডিওতে আমি কন্টিনিউ বলছি মামামের শরীর ভালো না, আমার শরীর ভালো না, তো দেওয়া হয়নি। তো এই দুদিন আগে মামামের ফ্লু ভ্যাকসিনটা দিয়ে আসি। এবার দেখছি এই ভ্যাকসিনে না মামামের জ্বর চলে এসছে, কিছু খাচ্ছে না, পুরো বমি করে দিচ্ছে। তো যার কারণে আজকে আবার ডাক্তারের কাছে গেছিলাম সকালবেলা, আর যে ডক্টরের কাছ থেকে ওকে ভ্যাকসিন মানে ডক্টরের কাছ থেকে ওকে আমি ভ্যাকসিনটা দেওয়া করিয়েছি, সেই ডক্টরের কাছে আজকে আমি সকালে নিয়ে নিই, কারণ উনি তো খুব সকাল সকাল বসেন, উনি 10:30 থেকে 11টা নাগাদ বসেন ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, একে মান্না, তোমার সবাই হয়তো চিনে থাকবে। আমি ওনাকে দেখাচ্ছি না, আমি এখন রিসেন্টলি দেখাচ্ছি জিসি দাস যে ডাক্তারটা, সেই ডক্টরটাকেই দেখাচ্ছি, সে স্যারকেই আমি দেখাচ্ছি। ওষুধ দিয়েছে, ওগুলো খাওয়াচ্ছি, সেরকমভাবে তো খেতে পারছে না। তো জানি না কী হয়েছে, একটা বাড়িতে বাচ্চার শরীরটা খারাপ থাকলে না ভালো লাগে, তার মধ্যে আমি ওকে নিয়ে একা থাকি, যে দুষ্টুমি যে কান্নাকাটি করে, মানে সেটা তো আমরা নিতে পারি না, মাথাটাও না গরম হয়ে যায়, বকাঝকা করে দিই, মিথ্যে কথা বলবো না, আমি যেহেতু ওকে একা নিয়ে থাকি, মানে খেলছে হাসছে, তুই সারাদিন জেগে থাক, আমার কোনো প্রবলেম নেই, তুই কান্না কেন করবি, ওই কান্নাটাই আমি দেখতে পাই না, তুই কষ্ট কেন পাবি, মানে যদি তার 5-6 জন থাকে, আর আমার শ্বশুরবাড়িতে তো অনেক লোকজন আছে নেওয়ার জন্য। এবারে যে কপাল খারাপ হলে যা হয়, মানে ওখানে তো আমি ভাগেই পাই না, যখন ওকে আমার ফিডিং করানোর প্রয়োজন থাকে, যখন আমি ওকে মানে খাওয়াই তখনই ও আমার কাছে থাকে, তখন আদারওয়াইজ ও আমার কাছে থাকে না। তো যাই হোক, আমার পুরো নাম তো তোমাদেরকে বললামই, আমার পুরো নাম হচ্ছে অর্চনা পাল ঘোষ, আর আমি থাকি হচ্ছে ব্যারাকপুর। তোমরা তো অনেকেই জানো এই ব্যারাকপুরে কত ইউটিউবার আছে, এর মধ্যে আছে তিথি তুষার আছে, ওদের ভিডিও আমি দেখি, আমার পার্সোনালি আমার ওদের ভিডিও দেখতে ভালোই লাগে, দুজনের প্রেমটা দেখতে ভালোই লাগে, এবং এককালীন তো আমরা এইভাবে করিনি, ওদের মতন তো এত সুন্দর প্রেম আমরা করতে পারিনি, মানে মানে আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়, ওদেরকে যখন দেখি আমাদের পুরনো দিনের স্মৃতি আস্তে আস্তে মনে পড়ে। তারপর হচ্ছে আরও আছে কি, এখানে আরেকজন আছে রিয়া ডায়েরিজ বলে, ও একজন ইউটিউবার। তারপর হচ্ছে এদের ভিডিওগুলো আমি দেখি। তারপর ব্যারাকপুরে আরও অনেকজন আছে, তাদের নামটা আমি মনে করতে পারছি না, তারা এখানেই মানে তারা এই শহরেই থাকে, তো আমি ব্যারাকপুরে থাকি। তার সরি, মাম্মামকে এখানে বসিয়ে দিয়েছি, তোমরা ওর হাত মাত দেখতে পারো, মানে ওর মাম্মামকে এখানে আমি বসিয়ে দিয়েছি, ওর হাত দেখতে পারো, এভাবে বাড়াতে পারে। তো যেটা বলছিলাম, তো বললামই আমার পুরো নাম, একটু না আমার তো এরকম ইন্ট্রো এরকম দেওয়ার অভ্যাস নেই, একটু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, একটু ক্ষমা করে দিও প্লিজ। আমার পড়াশোনা বলে দিচ্ছি, আমি কতটুকু পড়াশোনা করেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, হচ্ছে স্কুল কলেজ সব আমার এই ব্যারাকপুরেই, আমি কোনো বাইরে আমি যাইনি, মানে ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয় যেটা, সেখান থেকে আমি কলেজ কমপ্লিট করি, পল সায়েন্স অনার্স নিয়ে, আমি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করার পরে শাদি করে নিয়েছি,
খুবই বাজে একটা, যে সঙ্গে সঙ্গে করিনি, মাঝখানেও না অনেক গ্যাপ দিয়ে চেষ্টা করেছিলাম একটা কোনো মানে কাজ পাওয়ার, কিন্তু ভাগ্যে জোটেনি। তো কিছু পরিস্থিতি চাপে পড়ে বা কিছু পরিস্থিতির জন্য বা আমি মনে করি ভগবান চেয়েছিল, সবথেকে বড় কথা হচ্ছে ভগবান চেয়েছিল যে আমাদের হয়তো এভাবেই বিয়েটা হবে। তো যদি তোমরা কখনো মানে আমাদের লাভ স্টোরি অথবা আমাদের কীভাবে বিয়ে হয়েছিল যদি শুনতে চাও, তাহলে আমি অবশ্যই ভিডিওতে বলবো, মানে একটা ভিডিও আমি বানাবো। তো তারপরে বিয়ে তো হয়ে যায়, তারপরে হচ্ছে সংসার করছি। বিগত এই মে মাস আসলে 3 বছর, মশা এই মে মাস আসলে মানে 2025 সালের মে মাস আসলে 3 বছর কমপ্লিট হবে, আর মামামিওর 1 বছর হবে কমপ্লিট। আর হচ্ছে বড় কথা জানো কি, এই একটু কি তো আমার তো আমার পরিচয় তো তোমাদেরকে দিলামই। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি আমাকে আর ভিডিও করতে দেবে না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।